টমেটো পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাবে না। টমেটোর চাটনি বলেন, আচার বলেন অথবা সস বলেন, ছোট থেকে বড় সবাই কিন্তু এই সস, চাটনির, আচার এবং সব কিছুই কিন্তু পছন্দ করে। এই টমেটোটা কিন্তু পুষ্টিতে ভরপুর। শীতকালে কিন্তু এই টমেটোর ফলন সব থেকে বেশি। সারা বছরে আমরা টমেটো পেলেও কিন্তু শীতকালে সব থেকে বেশি আমরা টমেটো পেয়ে থাকি। আর শীতকালেই টমেটোটা খেতে বেশ লাগে। টমেটোর সিজন তো চলেই যাচ্ছে, তাই ভাবলাম টমেটোর কিছু রেসিপি সংরক্ষণ করে ফ্রিজে রেখে দেব, আর ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়ায় অনেকটা ভালো আছি। শীতকাল তো চলেই যাচ্ছে, আর তার সাথে সাথে কিন্তু অনেক মজার মজার সবজিও চলে যাচ্ছে, যেগুলো কিন্তু আমাদের পছন্দের তালিকায় থাকলেও সেগুলোকে আমরা সারা বছর আর পাবো না। আর যদি পেয়েও যাই তাহলে কিন্তু সেই ধরনের স্বাদ আর লাগবে না। তাই এই টমেটোর সিজন চলে যাওয়ার আগেই আপনারা যারা টমেটো পছন্দ করেন তারা কিন্তু টমেটো বিভিন্নভাবে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন, আচার বানিয়ে, চাটনি বানিয়ে অথবা সস বানিয়ে। আজকে আমি আপনাদের দেখাবো চাটনি বানিয়ে। আজকে আমি আমার বাসার বা বেবিদের জন্য চাটনি বানাবো, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে টমেটোগুলোকে ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি এবং ধুয়ে নেওয়ার পর আমি 4 ফালি করে কেটে নিয়েছি। মাথার যে শক্ত অংশটা, সেই শক্ত অংশটা কিন্তু আমি এখানে ফেলে দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। টমেটোগুলোকে সাইজ করে কেটে নেওয়ার পর একটা ফ্রাই প্যানে সামান্য পরিমাণে রসুন কুচি অথবা রসুনের থেতো করে নেওয়ার পর ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি, সাথে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। আপনারা কিন্তু এখানে সরিষার তেলটা বেশি ইউজ করতে পারেন। যেহেতু আমি ইনস্ট্যান্ট এটা খেয়ে ফেলবো, তাই আমি কিন্তু সরিষার তেলের পরিমাণটা এখানে কম দিয়েছি। আপনারা যদি ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে চান তাহলে তেলের পরিমাণটা অবশ্যই বাড়িয়ে দেবেন। তেলের পরিমাণটা বাড়িয়ে দিলে খেতে কিন্তু বেশ লাগে। এটা তৈরি করার পর আপনারা যদি ইনস্ট্যান্ট খেতে পারেন বা ইনস্ট্যান্ট খেতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা তেলের পরিমাণটা কমিয়ে দিতে পারেন। তেলটা এখানে গরম হয়ে আসার পর আমি এক এক করে ফোড়ন দিয়ে দেবো। আমি এখানে ফোড়নের জন্য 2টা ডালচিনি দিয়েছি, 2টা তেজপাতা দিয়েছি এবং সামান্য পরিমাণে জিরা দিয়েছি। সব কিছু দিয়ে এবং আমি দিয়েছি শুকনো লঙ্কা কুচি কুচি করে দিয়েছি ফোড়নের জন্য, যাতে ফোড়নের টেস্টটা অনেক আচারি আচারি ভাব আসে। সব কিছু আমার ফ্রাই হয়ে যাওয়ার পর আমি কেটে এবং ধুয়ে রাখা টমেটোগুলো এখানে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। সামান্য পরিমাণে লবণ দিচ্ছি, স্বাদ মতো দিয়ে দিচ্ছি হলুদ এবং মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আমি খুবই সামান্য পরিমাণে দিয়েছি, যেহেতু আমাদের বাবুরা খাবে। আপনারা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। সবগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিলাম এবং ঢাকনা খোলার পর দেখেন কতটা পানি বেরিয়েছে। আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি ইউজ করিনি। আমার টমেটো থেকে যতটুকু পানি বেরিয়েছে ঠিক ততটুকু দিয়ে কিন্তু আমার টমেটোটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। সিদ্ধ হয়ে যাওয়ার পর একটা চামচের সাহায্যে আমি এটাকে থেতো করে নেব। আর থেতো করে নেওয়ার পর আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি, অর্থাৎ আমার টেস্ট অনুযায়ী আমি দিয়েছি। আপনারা চাইলে কিন্তু চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। চিনিটা দেওয়ার পর একটু নেড়েচেড়ে নিলাম এবং নেড়েচেড়ে নেওয়ার পর আমি এখানে হাফ টি স্পুন পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়াটা দিলে আচারি ভাবটা চলে আসে আর খেতে দেওয়ার পর আমি ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আঠালো হলে নামিয়ে নেব। সার্ভিং ডিশে নামিয়ে নেওয়ার পর দেখালাম কেমন হয়েছে, অবশ্যই জানাতে ভুলবেন না। লাগলে লাইক, কমেন্ট